ভালো আছেন? আছি। আপনি আপনি ভালো আছেন? এই তো আছি ভালো। তো ঠিকঠাক যেতে হবে না। তো আপনার দেশের বাড়ি কোথায়? দেশের বাড়ি গাইবান্ধা। গাইবান্ধা। তো আপনি বাড়িতে ছেলে মেয়ে কয়জন আপনার? আমার ছেলে মেয়ে নেই বাবা। ছেলে মেয়ে নাই। না, এক ছেলে আছিল, তো মেট্রিক পরীক্ষার রেজাল্টের সময় মারা গেছে। আর কত বছর আগে মারা গেছে? 99 সালে। 99 সালে। কাকি আর আপনি হ্যাঁ, তোমার কাকি তো নাই এখন, তাই মানে তার ব্রেন শর্ট ব্যবস্থা আছে, আমার কাছেই আছে ব্রেন শর্ট। ব্রেন শট। আচ্ছা আচ্ছা। তাহলে ধরেন এখন তো আমরা দিচ্ছে চালাইতেছে। খাচ্ছে এই। কদিন পরে তো মনে করেন চলতে পারবেন না, তখন কি অবস্থা হবে? এখন ওপর আল্লাহ, সবকিছু ওপর আল্লাহ জানবি কি করবে। আপনার এলাকার চেয়ারম্যান মেম্বার আপনাকে সহযোগিতা করে না? বাবা শুনুন, আমি একটা কথা হলো কি, আমি বহুত আগে বাড়ি ছাড়ছি। আমি কিন্তু কোন চেয়ারম্যানের ধার ধারি না বাবা, মেম্বারের। আমি কোনোদিন একটা সিগনেচারের জন্য আল্লাহর রহমত যাইনি। ইনশাল্লাহ যেন যতদিন পাইছে আমি এতদিন যেন আল্লাহ যেন ওর কাছে না দেওয়া হয়, অন্য মানুষের কাছে দেওয়া হবে, কিন্তু ওর কাছে না দেওয়া হয়, চেয়ারম্যান মেম্বারের কাছে আল্লাহ যেন না দেওয়া হয়। এটাই হলো কথা। বলো তো, অনেকে কি দেখা যাচ্ছে যে এই বয়সে কেউ না চাইতে পারে মানুষের কাছে হাত পাতে, কিন্তু না, আপনি আল্লাহর রহমত, আপনি দোয়া করবেন। আমার 71 বছর পার হয়ে গেল বয়স। ইনশাল্লাহ আজ পর্যন্ত কারো কাছে মাথা নত করিনি, আজ পর্যন্ত কারো কাছে হাত পাতাইনি। এটা আপনারা দোয়া করবেন, মরণ পর্যন্ত যেন এটা নিয়েই যেন আমি যেতে পারি, এটাই আল্লাহর কাছে, আল্লাহ কাছে হাজার হাজার সুবিধা দিয়ে করি। এটা খুবই ভালো। কারণ ওই যে হাত পাতাটা আসলেই ভালো কাজ না, কিন্তু আপনি যেটা কাজ করে যাচ্ছেন হ্যাঁ। কাজের সম্মানটা আসলে অনেক বড়। এখন এখন ঘটনা হলো কি, যেটা যদিও আমার নিম্ন কাজ হয়, তারপরেও কিন্তু আমি কারো অধীনে নই, কারোর অধীনে নই। অবশ্যই। আমি নিজে কর্ম করে ইনশাল্লাহ খাইতে পারি, এটাই আল্লাহর কাছে আমি হাজার শুকুর আদায় করি। আপনি কতদিন থেকে রিক্সা চালাচ্ছেন? আজ এই রিক্সা চালাচ্ছি আমি 99, 2001 থেকে। 2001 থেকে। কতদিন পর পর ঢাকায় আসেন? কতদিন পর পর? না, আমি ঢাকায় সবসময় থাকি এখন, সবসময় ঢাকায়। সবসময় থাকি, থাকি কোথায় যান? আমার কাছেই থাকি। কোথায় থাকেন কোথায়? আমি থাকি নগরবাগ, হ্যাঁ? ওই তামান্না পার্কের ওখানে। কামানা পার্কে ওখানে। বস্তি ভাড়া হ্যাঁ, থাকেন। হ্যাঁ। ঘর ভাড়া কত দিতে হয়? 3,500। 3,500। আর থাকা খাওয়া কত টাকা হয়? হ্যাঁ, থাকা খাইতে থাকতে খাইতে কত যায়? খাইতে তো আপনি কমই যায়, কিন্তু আমার ওষুধের বেশি যায়। এই যে আমার এই অ্যালার্জির জন্য মনে করো যে ডেইলি দিন 60-70টার ওষুধ খাওয়া লাগে। আর তোমার কাকির হলো ডেইলি দিন 120 টাকার ওষুধ যায়। কাকির লাগে 120 টাকা আর আপনার লাগে 120 টাকা, 120 টাকা। কোনো 70 যায়, 60 যায়। তাহলে ডাক্তার কি বলছে অ্যালার্জির ব্যাপারে? অ্যালার্জির ব্যাপারে এখন ডাক্তারে আমাকে বলছিল যে ঠিক আছে, তোমার ওই যে বাংলা কলেজে ওখানে যে চর্ম বিশিষ্ট মেডিকেলে ওখানে চিকিৎসা নিয়েছিলাম। উনি আমাকে বলছিল যে 6 মাস আপনার বসে থাকতে হবে, এটাতে সম্পূর্ণ ড্রেসিং করতে হবে। কছিল এটা সম্পূর্ণ ড্রেসিং করতে হবে, 6 মাস আমার কোনো ওদ মাজারে কোনো কাজে যাওয়া যাবে না। তা আমি বলছিলাম, আর খরচ হবে আপনার হলো মনে করেন যে 10 থেকে 12 হাজার টাকা। হ্যাঁ, এটা আমি বলছিলাম যে টাকা না, আমি না কষ্ট করে বসে থাকা তো আমার পক্ষে সম্ভব হবে না। বসে থাকলে আমি খাবো কি, 2 নম্বর কথা, আমার শরীর ভার হয়ে যাবে। আমি এই গাড়ি যদি আমার দিন শরীরে বেশি খারাপও লাগে, তাহলে আমি আসে আধা ঘন্টা 1 ঘন্টা আমি গাড়িখান চালাই, তাহলে আমার শরীরটা সব চালু থাকে। আর একদিন যদি 2 দিন